কিছু কোনো একটা ফাংশন আসলে অন্তরীকরণযোগ্য হবে কি না সেটা আমরা চেক করতে পারবো এই কন্ডিশনের মাধ্যমে, ঠিক আছে। সো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এইচ ইকুয়াল টু যদি লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এইচ দুটো যদি ইকুয়াল হয় তাহলে সেই ফাংশনটা অন্তরীকরণযোগ্য হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে। তো আমাদের যে প্রবলেমটা আমরা সলভ করবো সেটা হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল টু 4x স্কোয়ার মাইনাস 3x, এটা হবে হচ্ছে শর্ত হচ্ছে 1 is greater than x is greater than 2, ওকে, অ্যান্ড 3x প্লাস 4 এটার জন্য শর্ত হচ্ছে x is greater than x ইকুয়াল টু 2 এই শর্তের জন্য। তো যখন আমাদের x এর মানটা 1 থেকে 2 এর মধ্যে, দ্যাট মিনস 1 থেকে বড় এবং 2 থেকে ছোট, তখন আমরা এই শর্ত ব্যবহার করব। আর যখন x এর মানটা 2 এর চেয়ে বড় বা সমান তখন আমরা এই শর্ত ব্যবহার করব। ওকে, সো আমরা এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ LHD এটা বের করি, অর্থাৎ LHD অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এই মানটা বের করব। তো সেই জন্য আমাদের কী করতে হবে, LF লিখলাম দুই বিন্দুতে, হ্যাঁ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট পয়েন্ট 2 এটা আসলে পসিবল কিনা। ওকে, সো প্রথম কাজ হচ্ছে লিমিট h টেন্স টু 0 মাইনাস এফ অফ, আমাদের এখান থেকে a এর জায়গায় বের হচ্ছে কত 2, তাহলে 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 ডিভাইড বাই এইচ। সো এটার মান আমাদের বের করতে হবে। তো এখন দেখা যাচ্ছে যে 2 প্লাস এইচ এর মানটা 2 এর চেয়ে ছোটো, কারণ আমি এখানে কী করছি, এইচ এর মানটা আমি কী দেখছি 0-এর চেয়ে ছোটো মান নিছি, দ্যাট মিনস কোনো নেগেটিভ ভ্যালু হতে পারে 0.00001, কিন্তু সেটা মাইনাস ভ্যালু, তার মানে এই 2 প্লাস এইচ এর মানটা হবে 2 এর চেয়ে ছোটো। তাই আমরা 2 এর চেয়ে ছোটোর জন্য কোন ফাংশন নিব, এইটা নিব, অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস 3x এই ফাংশনটা আমরা নিব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে লিখলে কোনো সমস্যা নাই। সো ইকুয়াল টু এখানে লিমিট এইচ টেন্স টু এবার 0, আর মাইনাস লেখার দরকার নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের ভ্যালুটা ছিল কত 4x স্কোয়ার মাইনাস 3x, তো এই এক্সের জায়গাতে আমরা এই মানটা বসাই 4 ইন্টু, তাহলে এফ অফ 2 প্লাস এইচ মানে এক্স জায়গায় বলবো হচ্ছে 2 প্লাস এইচ এর ওপর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স আছে মানে এখানে বলবো 2 প্লাস এইচ, ওকে, ঠিক আছে। আর এখান থেকে বলবো হচ্ছে মাইনাস এফ অফ 2, সো এফ অফ 2 এর মানটা হচ্ছে যদি আমরা ফাংশনের মানটা এখানে 2 বসাই এই জায়গাতে, যদি ইকুয়াল আছে এটা 2 বসলে কত হবে, এখান থেকে 3 2 6 4 হচ্ছে 10, তাহলে এখানে বলবো হচ্ছে আমাদের এফ অফ 2 এর মানটা, এফ অফ 2 আপাতত লিখলাম, তার মান হবে 10 হবে, আর নিচে হবে হচ্ছে এইচ, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো এবার এটা আমরা ইকুয়াল করি, তাহলে এখানে কেন 4 মানে 2 প্লাস এইচ হোল স্কোয়ার লিখলাম, কারণ আমাদের যেহেতু এখান থেকে 2 প্লাস এইচ আছে এবং যেহেতু আমাদের এইচ এর মানটা মাইনাস, মানে বোঝাচ্ছে যে মানে পয়েন্ট 0-এর চেয়েও কম, তার মানে আমাদের এই 2 প্লাস এইচ এর মানটা 2 এর চেয়ে কম হবে, আর 2 এর চেয়ে কমে এক্স এর মানটা 2 এর চেয়ে কম, এই শর্তটা পূরণ করতেছে, তাই আমরা এটা নিলাম, ঠিক আছে। এটা নিচ্ছি এখানে তাহলে লিখলাম 4 ইন্টু এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার জায়গায় 2 প্লাস এইচ লিখবো, মাইনাস 3 ইন্টু এক্স, 3 এর জায়গাতে 2 প্লাস এইচ লিখবো। তারপর শর্ত অনুযায়ী আমাদের এখান থেকে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, তার মানে এই এফ অফ এর ভ্যালু মানে এফ অফ 2 এর ভ্যালু লিখতে হবে, তার মানে এফ অফ 2 লিখলাম এখান থেকে। আচ্ছা, এবার আমাদের লিমিট এইচ টেন্স টু 0, এখানে 4 ইন্টু এটা হোল স্কোয়ার করে দেবো, তাহলে কত হবে 2 স্কোয়ার প্লাস 2 2 4 4h প্লাস এইচ স্কোয়ার মাইনাস এখান থেকে 3 2 6 মাইনাস 3h, ওকে, মাইনাস আর এফ অফ 2 এর মানটা হচ্ছে 10, হ্যাঁ, এফ অফ 2 এর মানটা হচ্ছে 10, নিচে আমাদের এইচ থাকলো, ওকে। সো লিমিট এইচ টেন্স টু 0, তো এখানে যদি গুণ করে দিই তাহলে 2 2 4 আর হচ্ছে 4 4 16 প্লাস এখান থেকে 4 4 16 এইচ প্লাস 4 এইচ স্কোয়ার, আর এখান থেকে মাইনাস 6 4 10 আর 6 হচ্ছে 16 মাইনাস 3h, নিচে হচ্ছে এইচ, 16 আর 16 কাটা গেল, ঠিক আছে। দুঃখিত, 16 16 না, তো এটা কাটা যাবে, থাকবে 16h থাকবে 4h স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে 3h, তো 16h থেকে 3h বাদ দিলে কত হবে, লিমিট এইচ টেন্স টু 0, 16h থেকে 3h বাদ দিলে হবে হচ্ছে 13h 13h, আর মাইনাস এখান থেকে প্লাস হচ্ছে 4h স্কোয়ার, নিচে একটা h আছে। তো স্পষ্টভাবে যদি আমরা উপর নিচে h কমন নিই তাহলে এখান থেকে একটা স্কোয়ার চলে যাবে, এখানে h বাদ যাবে, এখানে h বাদ যাবে, থাকবে 13 প্লাস 4h,
এবার যদি এইচের মানে আমি 0 বসাই দিই তাহলে 4h যাবে 0, শুধুমাত্র ভ্যালু থাকবে হচ্ছে 13। তার মানে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান আসলো হচ্ছে 13। একইভাবে আমরা আবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করবো, ঠিক আছে, অর্থাৎ RF টু এটা বের করবো। তাহলে এখানে লিমিট লিখবো হচ্ছে এবার h টেন্স টু 0 প্লাস অ্যান্ড f অফ 2 প্লাস h মাইনাস f অফ 2 ডিভাইড বাই h, এই ভ্যালুটা বের করবো। সো এবার দেখা যাচ্ছে 0 প্লাস মানে কি 2 এর চেয়ে যদি আমি মানে 2 এর সাথে যদি 0 এর চেয়ে বড় কোনো সংখ্যা যোগ করি মানে 0.0001 কিন্তু পজিটিভ ভ্যালু, তার মানে সেটা 2 এর চেয়ে বেশি হবে। তারপর আমরা ফাংশনটা ব্যবহার করবো হচ্ছে 3x প্লাস 4, এইটা ব্যবহার করবো। তাহলে আমরা লিখতে পারি কত এখান থেকে লিমিট h টেন্স টু 0, এখন আর লেখার দরকার নাই প্লাস, তার মানে লিখবো এখান থেকে আমরা 3 ইন্টু x এর জায়গায় লিখবো হচ্ছে 2 প্লাস h প্লাস 4 মাইনাস এখানে f অফ 2 এই যে h, অর্থাৎ এই যে 3x প্লাস 4 আছে এই x এর জায়গাতে শুধুমাত্র আমরা এই 2 প্লাস h এই মানটা বসাবো, x এর জায়গায় বসাবো কতটুকু জাস্ট 2 প্লাস h, ঠিক আছে। ওকে, সো লিমিট h টেন্স টু 0, তাহলে কত হবে এখান থেকে 3 দুগুণ 6 প্লাস 3h প্লাস 4 মাইনাস f অফ 2 এর মানটা হচ্ছে 10 ছিল, ঠিক আছে, নিচে h। তাহলে ফলাফল থাকে কত, এটা 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 তিনজন কাটা যাচ্ছে, 6 4 10 10 কাটা গেল, তাহলে 3h বাই h, তাহলে h কাটা যাবে থাকবে কত h টেন্স টু 0 শুধুমাত্র 3 থাকলো। তার মানে এখানে h বসানোর কোনো জায়গা নাই, তো ফলাফলটা হচ্ছে 3। তার মানে দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এর মান 13 আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে 2, তার মানে এটা কখনোই সমান না, তাই ফাংশনটা ডিফারেন্সিয়েবল না। আশা করি বোঝা গেছে।